ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমরা আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার একটা সেশন নিয়ে এসেছি তোমাদের সাথে, যেটা তোমাদেরকে হেল্প করবে। আগামীতে বিভিন্ন এক্সাম রয়েছে, ডাব্লিউবিপি কনস্টেবল রয়েছে, এসআই রয়েছে, রেল রয়েছে, তো একগুচ্ছ পরীক্ষা কিন্তু আমাদের সামনে। তো সেইগুলোকে মাথায় রেখে মূলত আমাদের এই সেশনটা চলছে। আমাদের সাথে থাকো, যদি ভালো লাগে সেশনটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমরা শুরু করি। প্রথম কোয়েশ্চেন বলছে, ন্যাশনাল পুলিশ একাডেমি বা জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র হায়দ্রাবাদে অবস্থিত। তো এই কোয়েশ্চেন থেকে কিন্তু একটা আনসার অলরেডি আমরা পেয়েছি। তোমাকে এটা কোয়েশ্চেন করতে পারি যে ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় আছে? হায়দ্রাবাদ। কিন্তু এবার এটা কি বলেছে কোয়েশ্চেনটা? এখানে বলেছে ন্যাশনাল পুলিশ একাডেমি কার নামে তৈরি করা হয়েছে বা কার নামে নামাঙ্কিত। তো এটা সঠিক উত্তর আমাদের হয়ে যাবে কি সর্দার বল্লভভাই প্যাটেল। তো তার একটা পরিচয় আমি দিয়ে রাখি, ইনি হচ্ছেন ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মানে স্বাধীন ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার সর্দার বল্লভভাই প্যাটেল। তো এটা মাথায় রাখবে। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, পম্পাস এই তৃণভূমিটা কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? দেখো, তো আমাদের এখানে কন্টিনেন্টে জানতে চেয়েছে, এখানে উত্তর হয়ে যাবে কি সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকা। তো মূলত যদি স্পেসিফিক করে কান্ট্রি জানতে চাই, তো আমরা মূলত বলতে পারি আর্জেন্টিনাটা অনেক দেখতে পাওয়া যায় এই জায়গাতে। এখান থেকে উত্তর আমেরিকা দিয়ে যদি কোয়েশ্চেন দিত, যেখানে পম্পাস না দিয়ে যদি প্রেইরি দিত, প্রেইরি, তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যেত উত্তর আমেরিকা। তাহলে উত্তর আমেরিকাতে প্রেইরি আর দক্ষিণ আমেরিকাতে পম্পাস দেখতে পাওয়া যায়। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। এই প্রেইরি পম্পাস কিন্তু বারবার করে পরীক্ষা জানতে চায়। নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। সানরাইজ ইন্ডাস্ট্রি, যেটাকে আমরা বলি কি, কোন ধরনের ইন্ডাস্ট্রি গুলোকে সানরাইজ বলি? যে ধরনের ইন্ডাস্ট্রির গ্রোথ ইন ফিউচার, মানে ভবিষ্যতে যাদের গ্রোথ হবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, বা এই মুহূর্ত থেকে যেগুলোকে বোঝা যাচ্ছে যে ইন্ডাস্ট্রি গুলো দিয়ে যে এইগুলোর ফিউচার অনেক ভালো বা ফাস্ট মুভ করবে, তো সেই ধরনের ইন্ডাস্ট্রি গুলোকে আমরা কিন্তু সানরাইজ ইন্ডাস্ট্রি বলি। বুঝতে পারলাম? তাহলে কোন ইন্ডাস্ট্রি গুলো যেগুলো ভবিষ্যতে যাদের প্রবল সম্ভাবনা রয়েছে গ্রো করার, সেই ইন্ডাস্ট্রি কি হবে? পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, এটাকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলি। একইভাবে যদি আমরা বলি সানসেট ইন্ডাস্ট্রি, তাহলে সানসেট মানে কি, যাদের গ্রোথ একটা টাইমে ছিল কিন্তু বর্তমানে নেই, সেইগুলোকে আমরা মূলত বলি সানসেট। তো সেখানে আমরা গ্রামোফোন ইন্ডাস্ট্রি, জুট ইন্ডাস্ট্রি বা পাট শিল্প, এইগুলোকে আমরা বলি সানসেট ইন্ডাস্ট্রি। আর সমস্ত ইন্ডাস্ট্রির ব্যাকবোন বলি, ব্যাকবোন অফ অল ইন্ডাস্ট্রি বা মেরুদণ্ড যদি আমরা কাউকে বলি, তাহলে সেটা আমাদের কি হয়ে যাবে? আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, লৌহ ইস্পাত শিল্প। আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি বা লৌহ ইস্পাত শিল্প, এইগুলো হয়ে যাবে আমাদের ব্যাকবোন অফ অল ইন্ডাস্ট্রি। মাথায় থাকবে। চলো, নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ শেঠ উপাধি পায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমাদের একটা ভুল ধারণা আছে, সেটা প্রথমে বলি। এই জগৎ শেঠ এটা কারোর নামই নয়। তো আমরা তো সবাই বলি হচ্ছে যে জগৎ শেঠ হচ্ছে কোনো ব্যক্তির নাম না। জগৎ শেঠ কি? ইট ইজ আ টাইটেল বা উপাধি। এই জগৎ শেঠ কথাটার মানে কি? ব্যাংকার্স ফ্যামিলি। কি নাম? এদেরকে আমরা ব্যাংকার্স ফ্যামিলি বলি। মানে যাদের মূল কাজ কি? লোন দেওয়া। তো এদেরকে জগৎ শেঠ বলা হয়। তো জগৎ শেঠ পার্টিকুলার কোনো ব্যক্তির নাম নয়। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির টাইমে জগৎ শেঠ উপাধিটা দেওয়া হয়েছিল কাকে? মানিক চাঁদকে। এরা হচ্ছে রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করতো, ব্যাংকার্স ফ্যামিলি থেকে বিলং করতো, এবং তাদের কাজ ছিল কি প্রচুর পরিমাণে তারা কি করতো? ফিনান্স বা অর্থনৈতিক সাহায্য করতো। এদের দ্বারাই সরকার তৈরি হতো। বুঝতে পেরেছি? তো এই মানিক চাঁদ, তাকে জগৎ শেঠ উপাধি দিয়েছে। জগৎ শেঠ কথাটার মানে হচ্ছে ব্যাংকার্স অফ দ্য ওয়ার্ল্ড। মাথায় রাখবেন। দেখো, আমাদের
5 নম্বর কোশ্চেন কি বলছে, কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি সংবিধানের কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত আছে? কল্যাণকর রাষ্ট্র মানে হচ্ছে ওয়েলফেয়ার স্টেট, মানে সংবিধানে এমন কোন অনুচ্ছেদ রয়েছে যেখানে ওয়েলফেয়ার স্টেটের ধারণা দিচ্ছে, মানে আরো ভালো করে বললে বোঝানো যাবে কি, জনকল্যাণকারী রাষ্ট্রের ধারণা দিচ্ছে। তাহলে সেটা আমাদের কি হবে, ডিপিএসপি, বা যেটাকে আমরা বাংলায় কি বলি, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। তো ডিপিএসপি কত নম্বর আর্টিকেল থেকে শুরু হয়? এটা 36 থেকে 51 নম্বর আর্টিকেলে যাবে। আর পার্ট যদি বলি, এটা কততে আছে, পার্ট 4 এ রয়েছে, এটা মাথায় রাখবে ডিপিএসপি। আর ডিপিএসপি ধারণাটা আমরা কোন দেশ থেকে নিই? এটা আমরা নিয়ে হচ্ছি আয়ারল্যান্ড থেকে, মাথায় রাখবে। তাহলে ডিপিএসপি ধারণা আসে আয়ারল্যান্ড থেকে। আমাদের পার্ট সংখ্যা হচ্ছে 4, আর্টিকেল বা ধারা সংখ্যা কত, সেটা হচ্ছে 36 থেকে 51 নম্বর ধারায় রয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি বলছে, কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয়েছিল? মানে প্রত্যেক থানা কার নির্দেশে চলবে? একজন এসআই এর নির্দেশে চলবে, সাব ইন্সপেক্টর। তো মানে যেটাকে আমরা বলতে পারি পুলিশি সিস্টেমের রিফর্ম বা পুলিশি শাসন সংস্কার করা বা পুলিশি ব্যবস্থার সংস্কার। তো এটা আমরা জানি কে শুরু করেছিলেন, কে? ওয়ারেন হেস্টিংস। এটা মাথায় রাখবে, পুলিশি ব্যবস্থার সংস্কার শুরু করেছিলেন ওয়ারেন হেস্টিংস। সেটাকে আরো বেশি মডার্ন করেছিলেন, আধুনিক করেছিলেন কে? তিনি লর্ড কর্নওয়ালিস। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? কারণ কি মডার্ন, এই যে আমরা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি পোস্ট, এটা তার বানানো, তিনিই তৈরি করেছিলেন। কলকাতার জন্য একজন এসপি পদমর্যাদার অফিসার থাকবে, বুঝতে পেরেছি? এই চলো, তেহরি বাঁধ কোন নদীর তীরে? তো তোমাকে একটু যদি এটা বলি, তেহরি বাঁধ কোথায় আছে? দেখো আমাদের একটা রিভার রয়েছে যাকে আমরা বলি গঙ্গা রিভার। তো গঙ্গা এইভাবে এসছে, তো গঙ্গা তার উৎপত্তি স্থলে গঙ্গার নাম ছিল কি? ভাগীরথী। ভাগীরথী নাম ছিল। যখন গোমুখ থেকে সে উৎপত্তি লাভ করছে, তখন তার উৎপত্তি স্থলে তার নাম হচ্ছে ভাগীরথী। উৎপত্তি স্থল থেকে এসে সে যখন অলকানন্দা নদীর সাথে মিশছে দেবপ্রয়াগের কাছে, তখন তার নাম হচ্ছে কি? গঙ্গা। তো এই গঙ্গা নদী, তার উপর যে বাঁধটা রয়েছে সেটা হচ্ছে তেহরি বাঁধ। তো এটার উত্তর হবে তেহরি। তেহরি প্রসঙ্গে একটা বলে রাখি, এটা ভারতের উচ্চতম ড্যাম, হাইয়েস্ট ড্যাম অফ ইন্ডিয়া। মাথায় থাকবে, উচ্চতম বাঁধ কিন্তু এটা, এবং ভূকম্প মানে ভূমিকম্প প্রবণ এলাকায় রয়েছে, এটা মাথায় রাখবে। চলো, টর, টর কিসের ইউনিট? টর চাপের ইউনিট, চাপের একক। আমি একটু বলে দিই, চাপ মানে কি? চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, এটা আমরা সবাই জানি, বল বাই ক্ষেত্রফল। বলের একক কি এসআইতে? বলের একক হচ্ছে নিউটন। ক্ষেত্রফলের একক কি? মিটার স্কয়ার। তাহলে এটা আমরা কি পাচ্ছি? নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এটাকে আমরা কি বলি? নিউটন পার মিটার স্কয়ার আর পাস্কাল বলি না? তাহলে চাপের আরেকটি ইউনিট আমরা কি পেলাম? পাস্কাল, এসআই ইউনিট পাস্কাল, এটা মাথায় রাখবে। এবার আসি কার্য বা ওয়ার্কের ইউনিট কি হবে? ফোর্স। কার্য মানে হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক মানে আমরা কি জানি? ওয়ার্ক মানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, মানে হচ্ছে প্রযুক্ত বল ইনটু সরণ, বল ইনটু সরণ। বলের ইউনিট কি? নিউটন। সরণ মানে কি? সজ্জিত মিটার। তাহলে নিউটন মিটার পাচ্ছি না আমরা, এই নিউটন মিটারকে আমরা কি বলি? জুল। তাহলে এসআই ইউনিট অফ ওয়ার্ক বা কার্যের এসআই ইউনিট কি? জুল। আর সিজিএস ইউনিট কি? আর্গ। তাই এখান থেকে একটা সম্পর্ক আসে না, 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্গ, এটা তো আমরা বলি। চলো, অ্যামিবার দেহের কোষ বিভাজন সেল ডিভিশন প্রক্রিয়ার নাম কি? এটা সহজ কোশ্চেন। আমাদের একটা মাইটোসিস, একটু ছোট্ট করে মাইটোসিস বলি। এখানে একটা প্যারেন্ট সেল থাকে এবং একটা প্যারেন্ট সেল কি ক্রিয়েট করে দেয়? দুখানা ডটার সেল ক্রিয়েট করে, ডটার সেল ক্রিয়েট করে, এবং এই দুটো ডটার সেলই আইডেন্টিক্যাল ডটার সেল হবে, এটা যেন মাথায় রাখি। তো অ্যামিবার মাইটোসিস প্রক্রিয়া, এটা মাথায় রাখবে।
চলো নেক্সট কোশ্চেনে আসি আমরা। কার জীবনী নাম রোম্যান্সিং উইথ লাইফ? এটা আমাদের বিখ্যাত একজন অভিনেতা দেবানন্দ, তার জীবনীর নাম হচ্ছে রোম্যান্সিং উইথ লাইফ। চলো বলছে নিম্নোক্তর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি? নিম্নোক্তর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী ক্যাপিটাল সিটি, এটার উত্তর হবে দামাস্কাস। কোথায়? সিরিয়া। সিরিয়া, তাহলে উত্তর হবে দামাস্কাস। এটা হচ্ছে আমাদের ওল্ডেস্ট ক্যাপিটাল সিটি অফ দ্য ওয়ার্ল্ড, এটা যেন মাথায় থাকে। ভারতের সঞ্চিত কয়লার 80% কোথায় আছে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। তো এটা 80% তো বলেছে, অ্যাকচুয়াল ডেটা আমি দিয়ে দিচ্ছি 98%। টোটাল যদি 100% রিজার্ভ ধরি, এইটা হচ্ছে অ্যাকচুয়াল। টোটাল 100% কয়লার 98% আমরা কোথায়? 98% কয়লা যেটা ইন্ডিয়াতে পাওয়া যায় সেটাকে আমরা বলি গন্ডোয়ানা কয়লা, গন্ডোয়ানা কোল, এটা মাথায় ঢুকবে। আর 2% যে কোল রয়েছে সেটা আমাদের টারসিয়ারি কোল দেখতে পাই। এটা আরেকটা ইনফরমেশন দিয়ে দিলাম, 90% কোল ইন্ডিয়াতে যেটা দেখতে পাই গন্ডোয়ানা কোল দেখতে পাই, এবং 80% কোল স্টোর রয়েছে কোথায়? সেটা হচ্ছে দামোদর ভ্যালিতে। দামোদর ভ্যালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দামোদর ভ্যালিতে রয়েছে, মনে থাকবে। চলো, সাম্প্রতিক অতীতে ভারতবর্ষের কোন রাজ্যে 300 বছরের প্রাচীন সতী প্রস্তর পাওয়া যায়? সাম্প্রতিক অতীতে ভারতবর্ষের কোন রাজ্যে 300 বছরের প্রাচীন সতী প্রস্তর পাওয়া গেছে? উত্তর হবে তামিলনাড়ু। তামিলনাড়ু সঠিক উত্তর, তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। কি বলছে? মানব শরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না? সহজ কোশ্চেন, ধমনীতে। উত্তর হবে ধমনী। ধমনীতে কিন্তু আমাদের রক্ত জমাট বা ক্লটিং হয় না, এটা কিন্তু মাথায় রাখবে। বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত? সহজ, 6 বছর। একটু বলে দিই, বিধান পরিষদ এটা কোথায়? রাজ্য যে আইনসভা রয়েছে, আমাদের রাজ্য আইনসভা, এই রাজ্য আইনসভার দুটো পার্ট, একটাকে আমরা বলি বিধানসভা, একটাকে আমরা বলি বিধান পরিষদ। এটা বলি বিধানসভার বিধান পরিষদ। তো বিধানসভার যারা মেম্বার হয় তাদের আমরা বিধায়ক বলি বা এমএলএ বলি, আবার বিধান পরিষদের যারা মেম্বার হয় তাদেরকে আমরা এমএলসি বলি, এটা মাথায় থাকবে। তো এই যে রাজ্য আইনসভা লিখলাম যে বিধানসভার বিধান পরিষদ, এর মধ্যে বিধান পরিষদ যে ঘরটা রয়েছে এই ঘরের যারা মেম্বার মানে এমএলসি, তাদের মেয়াদকাল কত? 6 বছর। একই কনসেপ্টে, মানে এই কনসেপ্টটা বানানো হয়েছে আমাদের দেশের কেন্দ্রীয় আইন ব্যবস্থাকে মাথায় রেখে। কেন্দ্রীয় আইন ব্যবস্থা কি? যেটাকে আমরা বলি পার্লামেন্ট। আমাদের পার্লামেন্টের দুটো ঘর রয়েছে, একটাকে আমরা বলি রাজ্যসভা, একটাকে আমরা বলি লোকসভা। তো রাজ্যসভার মেয়াদ মানে যারা সদস্য তাদের মেয়াদকালও কিন্তু 6 বছর। এই জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে। তো এই ছিল আমাদের 15টা কোয়েশ্চেন, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল আপকামিং যে কোনো এক্সামের জন্য। যদি তোমাদের ভালো থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এবং যে বেল আইকনটা থাকে সেটাকে প্রেস করে রেখো, তাহলে যখনই দেখবে নতুন কোনো ক্লাসের সেশন আসছে সেটা সবার আগে কিন্তু তুমি সেই নোটিফিকেশনটা পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।